খবরদার এ যুবক ভাই ও তরুণেরা, মোবাইলের নেশায় পড়া এখন মুরব্বি মানে না, আছে না নাই? মোবাইলের নেশায় পড়া মুরব্বি মানে না, বুড়াকে সম্মান দেয় না, বুড়ার সামনেও গান বাজায়, ইয়ারফোনটা কানের মধ্যে নিয়ে যখন বুড়া মানুষের সামন দিয়ে হাইটা যায়, বলেন তো এটা আদবওয়ালার কাজ না বেয়াদবের কাজ? বেয়াদবের মতো হাইটা যায়। সালাম দেওয়া দরকার ছিল, কাছে নিয়ে জিজ্ঞাসা করা দরকার ছিল, চাচা যান কেমন আছেন, একটু দাঁড়ান, আমার তো বাবা নাই, আমার বাবার সাথে দেখছি আপনি দীর্ঘদিন চলাফেরা করতেন, এখন দেখি হাঁটতে পারেন না, দুর্বল হয়ে গেছেন, শরীরটা আপনার কেমন আছে, সকালে খাইছেননি, এই যে একটু খোঁজ খবর নেওয়া। এই বুড়া যদি এই যুবকের প্রতি খুশি হয়ে যায়, আরশের মালিক এই যুবকের প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। ওনার এক বন্ধু ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বন্ধু, তাকে নিয়ে একদিন সফরে যাচ্ছেন গাধায় করে, গাধার সওয়ার করতেন। তখন তার দামি অত বাহন ছিল না, সর্বোচ্চ বাহন ছিল দামি উট অথবা ঘোড়া। তো গাধায় সওয়ার হয়ে আব্দুল্লাহ ইবনে ওমর কোথাও যাচ্ছিলেন। অর্ধজাহানের খলিফা যার বাবা, তিনি দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন। তখন শাসন চলতেছিল হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আমিরুল মুমিনিনের সন্তান, গাধার মধ্যে সওয়ার হয়ে সফরে যাচ্ছেন। সাথেই তার এক বন্ধু, সমবয়সী এক বন্ধু, আরেক সাহাবী। আব্দুল্লাহ ইবনে ওমর সামনে যাওয়ার পর হঠাৎ দেখে একজন কৃষক, মদিনার ভিতরে খেজুর বাগানে কাজ করে একজন মালিক, কিন্তু বুড়া মানুষ। এই মানুষটার চুল পাকা, দাড়ি পাকা, সব পাইকা গেছে, বুড়া মানুষ। রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে সোজা মতো ঠিক মতো হাঁটতে পারে না। আব্দুল্লাহ ইবনে ওমর তার বন্ধুরা ডাক দিয়ে, বন্ধু দাঁড়া, আমরা তো যুবক, হাঁটতে পারি, চলতে পারি, কষ্ট হয় না, তাকায় দেখো যে রাস্তা দিয়া বুড়া মানুষ হাঁটতে পারে না, কুজা হয়ে গেছে, চলতে কষ্ট হয়, দাঁড়াও। বন্ধুকে দাঁড় করায় নিজের গাদার থেকে নেমে গেলেন, ডাক দিয়া বলেন, ও চাচা যান, এদিকে আসেন। কাছে ডাইকা বলল, আপনি কোথায় যাবেন? বলল অমুক জায়গায়। কয় নেন, এই গাদাটা আপনারে দিয়া দিলাম, আপনি এই গাদার ভিতর পিঠে সওয়ার হয়ে আপনার গন্তব্যে চলে যান। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা আমি আশ্চর্য হয়ে যায়, আরে মানুষ কি মানুষকে একটা বাহন দিয়ে দেয়? না না, এটা কেমনে হয়? আমি আপনারে কোথায় পাবো? এটা আবার কেমনে আপনাকে রিটার্ন দিব, ফেরত দিব? আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া কয়, বাজান, আপনি তো আমার বাবার বয়সী মানুষ, আমি আপনাকে চিনি, আপনি আমার বাবার সমবয়সী একজন মানুষ। আমার বাবা থাকলে তো আমার বাবারে খেদমত করতাম। এই গাধা আমার আর ফেরত দেওয়া লাগবে না, এই গাধাটা আপনারে হাদিয়া দিয়া দিলাম। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। বুড়ার চোখ দিয়া পানি এসে গেছে। বুড়া মানুষটা গাধাটা নিয়ে বাড়িতে চলে যায়। ওই দিক দিয়া ইবনে ওমরের বন্ধু ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ, তুমি তো অর্ধজাহানের খলিফার সন্তান, এটা কেমন কাজ করলা? নিজেকে এত কষ্ট দিলা, আমাদেরও তো সফর করতে হবে দীর্ঘ পথ, গাধাটা দিয়া দিলা, নিজে কষ্ট করলা, এটা কেমনে করলা? আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া কয়, বন্ধু গো, তুমি তো জানো না, এই লোকটারে আমি বারবার আমার বাবা হযরত ওমর ইবনুল খাত্তাবের দরবার আমি বারবার আসতে দেখেছি। আমার বাবার দরবারে বারবার আসতেন, আমার বাবার সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক। আমার বাবা যদি বুড়া হয়ে যাইতেন, আমার বাবার যদি আজকে এই হালাত হইতো, আমার বাবার সামনে আমি এই গাধায় চলতে পারতাম না, আমার বাবাকে দিয়ে দিতাম। তিনি তো বুড়া, আমার বাবার বন্ধু বয়সী মানুষ, আমি আমার বাবার বন্ধুর বয়সের মানুষটাকে ইজ্জত করলাম, সম্মান করলাম। কারণ আমার নবী বলেছে, কেউ যদি মুরব্বীরে সম্মান করে, ইজ্জত করে, আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়। আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য বুড়াকে হাদিয়া দিয়া দিলাম। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাই হাতে পায়ে ধরে পড়ে যায়। বুড়া মানুষ দেখলে অনেকে টিটকারি দেয়, টিপ্পনি দেয়, পিছন থেকে কাপড় টান মারে, খবরদার, ঠাট্টা করিস না, মজাক করিস না, বুড়া মানুষ, অন্ধ মানুষ, চোখে দেখে না এমনও মানুষ আছে, গরিব, অসহায়,
এই বুড়াকে যদি সম্মান করতে পারো, ইজ্জত করতে পারো, আরশের মালিক তোমার প্রতি খুশি হইয়া তোমাকেও সম্মানী বানাবে। আল্লাহ তোমাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো ক্ষমা করনেওয়ালাকে। তো এইটাও একটা আল্লাহকে পাওয়ার, খুশি করার একটা মাধ্যম। কিন্তু আমাদের তরুণ সমাজ এখন মুরব্বীদের ইজ্জত করা, সম্মান করা, তাদেরকে একটু আদব এর লেহাজ রেখে চলাফেরা করা, উঠা বসা করা, এটা একেবারেই ভুলে গেছে। আমার বাবা 28 তারিখে আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরা শ্যামনগর, একেবারে দীর্ঘ পথ, প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি পথ। লম্বা সময় সফর করে যখন ওখানে গেলাম, আশেপাশে পুরো চিংড়ির ঘের। ওখান দিয়ে আমি ফেরার পথে সকাল আবার যখন ফিরতেছিলাম, ওরা আমাকে গাড়ি দিয়ে আগায় দিতেছিল। হঠাৎ দেখি ওই ঘেরের পাশে একটা টং পাইতে রাখছে, টং মাচা আর কি, বাঁশের মাচা চাটাই দিয়ে উঠায় রাখছে, লম্বা করে বানানো। তো এই চাটাইয়ের উপরে দেখি প্রায় 10 থেকে 15 জন এই তরুণ ছেলেরা, পাশে একটা স্কুলের মতো না কলেজ হবে, এটার পাশেই দেখি 8-10 জন একেবারে। তা আমি ভাবলাম এখানে কি করতেছে, আর এত উঁচা, আর মাচাটা খুব উঁচা, মানে একটা মানুষের গলা পরিমাণ। সেখানে দেখলাম ওরা এখানে প্রত্যেকের হাতে একটা করে মোবাইল, প্রত্যেকের হাতেই কেউ লম্বা করে ধরছে, কেউ খাড়া করে ধরছে, কেউ কলে আছে, মানে মোবাইল নিয়ে ব্যস্ত। এবং লেখা আছে ওখানে মোবাইলের আড্ডাখানা, মানে এখানে সবাই মোবাইল চালানোর জন্যই ওখানে যায়, আর কোনো কাজ নেই। পরে আমি চিন্তা করলাম, আয় হায়, এই 10-12 জন লোক, অথচ আমরা এখানে যাচ্ছি। হ্যাঁ, ওদের থেকে আমরা বয়স্ক মানুষ, একটু সালাম তো দিবে। হয়তো বা ওরা মানে মোবাইলটা যে রাখতেছে, রাস্তা দিয়ে কে যাচ্ছে কে আসতেছে কোনো খেয়াল নাই। মোবাইলের প্রতি এতটা বিভোর, এতটা মগ্ন যে মনে হয় যেন এদের খাবারের টাইম আসলেও খাবারের কথা মনে থাকবে না, শুধুমাত্র মোবাইলের নেশায়। এই মোবাইলের নেশা আমাদের তরুণদেরকে এতটা ধরেছে, মাদকের নেশার চাইতেও বড় নেশা এখন মোবাইলের নেশা। কথা ঠিক না ব্যাঠিক জোরে কও। শিশু বাচ্চারা পর্যন্ত এখন এই নেশায় পড়ে গেছে, মোবাইল ছাড়া এখন আর কিচ্ছু বোঝে না। আমাদের তরুণ সমাজ ধ্বংসের পথে শুধুই মোবাইলের কারণে। আর এই কারণেই তারা আজকে সেখানে গেম খেলতেছে, সেখানে জুয়া খেলতেছে। বাস কে মুরব্বী যায়, কোন হুজুর যায়, কোন আলেম যায়, প্রক্ষেপ করা সময় না। বাস খেলতেছে খেলতেছে খেলতেছে, সিগারেট টানতেছে, ধোয়া মারতেছে, নাকি চিন্তা করে যে ইমাম সাহেবের গায়ে একটু লাগায় দিই মাথাটা। ঠিক না ব্যাঠিক জোরে? কারণ তার নেশা তো খেলার দিকে, তার নেশা তো মোবাইলের দিকে, তার নেশা তো রাস্তা দিয়ে কে যায় ওই দিকে না। তো আমাদের নীতি নৈতিকতা, আমাদের অবক্ষয়, পদস্খলন এতটা আমাদের হয়েছে যেটা বলার মতো ভাষা আমার। এই জন্য এর থেকে উত্তরণের পথ একটাই, মোবাইলের নেশা থেকে নিজে বাঁচেন, পরিবারের সবাইকে বাঁচান, কোরআনের পথে আসেন, আলেমের পথে আসেন, হাদিসের পথে আসেন। জান্নাতের পথ দেখাবেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। তাহলে বলছিলাম 3 শ্রেণীর মানুষ, 3 প্রকারের মানুষকে খুশি করলে, সম্মান করলে আল্লাহরে সম্মান করা হয়। 3 প্রকারের মানুষকে খুশি করলে খুশি হয়ে যান কে? আল্লাহ। 1 নম্বর হলো বুড়া মানুষ। এই জন্য বুড়া মানুষের একরাম করবেন। মাঝে মাঝে অনেক সময় দেখা যায় দাড়ি পাকা একটা বুড়া মানুষ বাসের সিটে সিট পায় না, দাঁড়ায় রয়েছে। অথচ যুবক মানুষ, সে স্কুলে পড়ে, স্টুডেন্ট মানুষ, বৈশা বৈশা মোবাইল টিপতেছে, অথচ তার পাশে একটা বুড়া মানুষ দাঁড়ানো। এতটুকু আকল নাই। তোর বাবা যদি হইতো তুই কি অবস্থায় বৈশা থাকতে পারতি, আর তোর বাবারে দাঁড় করায় রাখতে পারতি? এই বুড়া মানুষটা তো কারো বাবা, কারো দাদা। তোর কি মায়া নাই, তোর কি দয়া নাই? কেন বুড়ারে একটু বসায় দিলি না? আমি তো কসম দিয়া বললেও হানে সব না, এমন কোনো বুড়া নাই। কোন যুবক যদি একটা বুড়া মানুষকে সিটে বসায়, ও দাঁড়ায় যায়, বলেন তো সে তার জন্য বদদোয়া করবে না দোয়া করবে? একেবারে ফ্রি ফ্রি দোয়া করবে, দোয়া চাইতেও হবে না। দোয়া চাওয়া লাগবে? দোয়া করবে কিনা? সে বৈশাই খুশি হয়ে যাবে, বৈশাই তার জন্য দোয়া করবে। মাথায় একটু হাত বোলায় দিবে, অনেক বুড়া আছে মাথায় হাত বোলায়। এতটুকু একরাম তুমি করতে পারলা না, তোমার ঈমান তোমার এতটুকু শিক্ষা দেয় না, তোমার পরিবার তোমার এতটুকু শিক্ষা দেয় নাই। এটা তো অমানবিক। অনেক সময় মেট্রো রেলে উঠলে এমন হালাত দেখা যায়, তরুণরা বসে আছে অথচ বুড়া মানুষ দাঁড়ানো আছে, আসে না নাই?
এই জন্য খবরদার, কে কি করলো এটা আমার দেখার দরকার না। আমি নিজে ভালো হয়ে যাব, আমি নিজে সংশোধন হব। আমি ভালো হব তো আমার জন্য আল্লাহ তাআলা জান্নাত দিবে, আমি খারাপ তো আল্লাহ তাআলা জাহান্নাম রেডি রাখবে। তো আমরা ভালো হওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো, জোরে কোন আমিন। 2 নাম্বার, যেই মানুষকে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহ জান্নাত দিয়ে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওই মানুষ হামালাতুল কোরআন, যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআনের ধারক বাহক, যাদের সিনায় খোদার কোরআন, কোরআনকে যারা ধারণ করে, কোরআনকে যারা লালন করে, কোরআনকে যারা সংরক্ষণ করে, এদেরকে যারা ইজ্জত করবে, এদেরকে যারা কদর করবে, এদেরকে যারা খুশি করবে, এদের প্রতি খুশি হবেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। আর এদেরকে গালি দিবেন, ঝাড়ি মারবেন, ধমক দিবেন, বাস আল্লাহ খুশি হয়ে যাবে, তাই তো? আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য খবরদার, ইমামের সাথে খারাপ ব্যবহার নয়, মুয়াজ্জিনের সাথে খারাপ ব্যবহার নয়, আলেমের সাথে খারাপ ব্যবহার নয়। খবরদার, আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, হয়তোবা আপনার সন্তানকে ওস্তাদ একটু ধমক দিয়েছে, হয়তোবা একটা বেত্রাঘাত করেছে, খারাপ ব্যবহার নয়। আপনি খারাপ ব্যবহার করলেও কিন্তু ওইটা ভালো হবে না। আপনি ভালো ব্যবহার দিয়া তার থেকে দোয়া নেন যে হুজুর আমার ছেলেটা দুষ্ট, আমি ঘরে সামলাইতে পারি না। আসলেই তো আপনার ছেলে দুষ্ট, হয়তো আঘাত লাগছে দেখে আপনার কষ্ট লাগছে। এই দুষ্ট ছেলেটাকে, এই লোকটাইতে একটা লোক সামলায় না, এ তো 10 জন 20 জন 15 জন 25 জন 30 জন বাচ্চা সামলায়। আপনার ঘরের বিবি 3 বাচ্চার কষ্ট সামলাইতে পারে না, মাঝে মাঝে পিটায়, এমনভাবে পিটায়, মাঝে মাঝে রাগ হয়ে আর খাবার দেওয়া বন্ধ করে দেয়। তাহলে বলেন, একজন মাদ্রাসার ওস্তাদ যখন 30 জন বাচ্চা সামলায়, এটা তার জন্য সহজ ব্যাপার না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? আপনি যদি বাচ্চার কল্যাণকামী হতেন, তাহলে ওস্তাদকে এখানে ধমক নয়, তার কাছে গিয়া বলা হুজুর ঠিক আছে দিছেন, কিন্তু এমনটা আশা করছিলাম না, তবে হুজুর আপনি দোয়া করে দিয়েন আল্লাহ যেন ওরে মানুষের মতো মানুষ বানায়। সুবহানাল্লাহ, জোরে সবাই। ওস্তাদ লজ্জিত হবে, তখন বুঝবে যে না, আমি আসল কাজটা ঠিক করি নাই। তখন সে বুঝা এই বাচ্চাটার জন্য দোয়া করবে, আল্লাহ তুমি ওরে বড় আলেম বানায় দাও। এই যে ওস্তাদের দোয়া, আলেমের দোয়া, কসম আল্লাহ, আমার বাবাকেও দেখছে, আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি, আমার বাবা হাদিয়া নিয়ে গেলে আগে আমার হাতে দিতেন না, আমার ওস্তাদের হাতে দিতেন। খাবার নিয়ে গেছে মক্তবে, আমি মাদ্রাসায় পড়ি, তখন আমার না দেওয়া দরকার, এটা না দিয়ে আমার ওস্তাদের হাতে দিচ্ছে। মাঝে মধ্যে ওস্তাদরা সবাই একসাথে বসা থাকতো না, খায় ফেলতো, অনেক সময় আমার ডাকতেও তার মন থাকতো না, এমনও হয়েছে অনেক সময়। কিন্তু পরবর্তী তারা অনুশোচিত হয়েছে, কাছে ডাকছে, বুকে জড়ায় আনিস, নজরে পড়ছে, দোয়া করছে, আল্লাহ ওর বাবার বড় স্বপ্ন, দিলের বড় তামান্না, ছেলেটা যেন আলেম হয়। এই ওস্তাদরা দোয়া দিয়া দিছে, হয়তো বা সেই দোয়া আল্লাহ কবুল করছে। কথা ঠিক না ব্যাটিক, জোরে কর। এই জন্য যে আলেমকে যত কদর করবে, তার বংশ আল্লাহ আলেম পয়দা করে দিবে। যে আলেমকে যত খেদমত করবে, আলেমকে যত বন্ধু বানাবে, তার ঘরে আল্লাহ জগৎ বিখ্যাত ওলি পয়দা করবে। সুবহানাল্লাহ বলে সবাই। আর আলেমের সাথে যারা দুশ্মনী রাখবে, বকা দিবে, গালি দিবে, ঝাড়ি দিবে, কসম আল্লাহ, তার বংশে আলেম তো হবেই না, বরং তার বংশে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করার মানুষ পর্যন্ত আল্লাহ তার বংশে দিবে না। ওই যে কারণ একটাই, সে কোরআন ওয়ালার সাথে বেয়াদবি করেছে। এই জন্য আমার বাজান, আল্লাহরে যদি রাজি করতে চান, আল্লাহরে যদি খুশি করতে চান, তাহলে 2 নম্বর, ওই মানুষটারে খুশি করেন যার সিনার মধ্যে কোরআন আছে। হামালাতুল কোরআন, যারা কোরআনের ধারক বাহক, কোরআনকে বক্ষে লালন করে, কোরআনের পিছনে জীবন দেয়, এই মানুষগুলো যদি বর্তমান যুগে একটা মানুষ রিক্সা চালাইলেও মাসে 30,000 টাকা কামানো একেবারে কঠিন নাকি? এই যুগে বলেন 30,000 টাকা কামানো কঠিন? রিক্সা চালায়া, অটো রিক্সা চালায়া 30,000 টাকা কামানো কঠিন না? অথচ 10,000 টাকা বেতনে সে চাকরি করে, 9,000 টাকা বেতনে সে চাকরি করে। তাইলে দুনিয়া সেও বুঝে, আপনিও যেমন বুঝেন, হকারি করে যদি মাসে কেউ 50,000 টাকা কামাইতে পারে, ভ্যানে করে যদি, হকারি করে যদি কেউ মাসে 50,000 কামাইতে পারে, এই রাস্তা কি এরা বুঝে না? এরা তো শুধু কোরআনের মহব্বতে, কোরআনের খেদমতে পড়ে রয়েছে, আল্লাহর রাস্তায় পড়ে রয়েছে। এই মানুষগুলো তো হলো এই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি। কসম আল্লাহর, এদেরকে খুশি করেন, এদেরকে ভালোবাসেন, এদেরকে 1 কাপ চা খাওয়ায়েন, আমার আল্লাহ এই খুশির বদৌলতে খুশি হইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানায়া দিবে। সুবহানাল্লাহ।
আল্লামা সানাউল্লাহ, কাজী সানাউল্লাহ পানিপতি লেখেন, কিয়ামতের ময়দানে একজন বান্দার যখন কোনো নেক আমল থাকবে না, এই বান্দারে ফয়সালা দিয়া দিবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এই বান্দাটা যখন চলে যাবে, পিছন থেকে বারবার তাকাবে, আল্লাহ তাআলা ডাক দিবে, এই বান্দা এদিকে আয়। তখন তার মনের ভিতরে কি জাগে? যেমন একটা উদাহরণ দেয়, আপনি যদি ইউনিয়ন পরিষদে অথবা ভূমি অফিস, যেটা জটিল জায়গা, ভূমি অফিসে গেছেন আপনি জমির একটা দাখিলা কাটার জন্য বা খাজনা দেওয়ার জন্য, বলছে অনেক সিরিয়াল জানা, আপনার এই ঝামেলা ওই ঝামেলা, এখন দাখিলা কাটা যাবে না, পাঠাই দিচ্ছে আপনি। এখন কি করবেন? টাকা দেওয়াও হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না, সরকারি লোকজনেরা চাপ দেওয়াও হচ্ছে না, কি করবেন? তো এখন আপনি নৈরাশ হয়ে ফিরে যাচ্ছিলেন, এখন যদি আপনার পিছন দেয়, এই ভাই এই একটু শুনে যান তো, তখন আপনার মনে মনে কি কামড় দেবে যে মন হয় এখন আমারে দিবে, এই জন্য আমারে কি করতেছে? ডাকতেছে। আল্লাহ তাআলা পিছন থেকে ডাক দিবে, ও মনে মনে বলবে, আল্লাহ মনে হয় তুমি আমারে মাফ করে দিবা। আল্লাহ তখন দয়ার উদ্রেক হবে, আল্লাহর রহমানিয়াতের পরিচয় দিয়া দিবে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা আমল নিয়ে আসতে পারস নাই, তবে দুনিয়াতে তোর কোনো লোকের সাথে সম্পর্ক আসলনি, ভালো লোকের সাথে সম্পর্ক ছিল কিনা? তখন যদি চোরের সাথে সম্পর্ক হয় তাহলে তো নাজাত পাওয়ার কোনো উপায় নাই। আর যদি ইমামের সাথে সম্পর্ক হয়, আলেমের সাথে হয়, আল্লাহওয়ালার সাথে হয়, আল্লাহ গো দুনিয়ায় কারোর সাথে সম্পর্ক করি নাই, তবে একজন নেককার মানুষের সাথে আমার গভীর আত্মার সম্পর্ক ছিল, আল্লাহ তাকে ছাড়া ভালো লাগতো না, তাকে মাঝে মধ্যে একটু চা খাওয়াইতাম, তার সাথে একটু হাই হ্যালো করতাম, তাকে আমি দিল থেকে মহব্বত করতাম। আল্লাহ তাআলা বলবে, কে সে? কয় ওই আলেম। আল্লাহ ওই আলেমকে ডাকাবে, কয় এই দেখো তো আরে চিনো কিনা? কয় হ্যাঁ আল্লাহ, এ আমাকে পানি পান করাইছিল, একদিন এক গ্লাস ঠান্ডা পানি পান করাইছিল। আল্লাহ তাআলা বলবে, ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, এই আলেমের বদৌলত আমি তোরে মাফ কইরা আজকে তোরে ক্ষমা কইরা জান্নাত দিয়া দিলাম। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো আল্লাহ পারে কি পারে না? এটাও একটা নাজাতের মাধ্যম, আল্লাহকে রাজি আর খুশি করার মাধ্যম। 3 নাম্বার, আল্লাহকে রাজি করবেন যদি ওই মানুষটাকে রাজি করতে পারেন, সেটা হলো মা আর বাবা। আল্লাহর রাসূল হাদিসে বলেন, রেজার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। দুনিয়াতে কোনো সন্তান যদি মারে রাজি করতে পারে, বাবারে রাজি করতে পারে, মারে খুশি করতে পারে, বাবাকে খুশি করতে পারে, মা বাবারে খুশি কইরা কোনো সন্তান যদি কবরে যাইতে পারে, ওই সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যায় কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। সুসন্তান যারা, তারাই মা বাবারে রাজি খুশি করতে পারে। কুসন্তান